জুলাই গণ অভ্যুত্থানের অর্জন কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আত্মত্যাগকে সর্বোচ্চ মূল্যায়ন করে আইন অনুযায়ী অন্যায়কারী এবং হত্যাকারীদের বিচার হবে। বিচারের নামে যেন কারো প্রতি অবিচার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে বলেও সতর্ক করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। শনিবার সকালে জুলাই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের হাতে জুলাই স্মৃতিস্মারক তুলে দেন প্রধানমন্ত্রী। কয়েকজন শহীদের পরিবারের সদস্য মঞ্চে এসে তাদের সন্তান ও স্বজন হারানোর লড়াকু দিনগুলোর স্মৃতি তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রী সহ সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। কষ্টের আর কিছু নাই, কারণ আমার যা ছিল আমি সব হারিয়ে ফেলছি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, যারা জুলাই আন্দোলনে ত্যাগ স্বীকার করেছেন, স্বজন হারিয়েছেন, তাদের জন্য রাষ্ট্র তার সামর্থ্যমতো মূল্যায়নের চেষ্টা করবে। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়, বরং এই অর্জন দল মত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি গণতন্ত্রকামী, প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। যারা অন্যায় অবিচার করেছে তাতে জড়িতদের দেশের আইন অনুযায়ী বিচার হবে। আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশ এগিয়ে নিতে চান না বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।